গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। কিন্তু সকালবেলা আজকে উঠতে খুব দেরি হয়ে গেছে। যা ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে। তাও এই দুদিনে একটু ঠান্ডাটা কম, নাহলে ঠান্ডা অনেকটাই কম। আমার মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি। কটায় উঠবে এখন কে জানে। 8:30 বাজছে, এখনো ওঠেনি। চা খাওয়া হয়নি, মেয়ে উঠলে চা খাবো। এখনো চা খাওয়া হয়নি। পাখিগুলো এখনো বার করিনি, ঠান্ডা বেরোলেই চেঁচাবে, তার জন্য তাদেরকেও বার করিনি। পরে আবার বার করবো। ঠিক আছে, চলো পরে আবার দেখা হবে, কথা হবে। পেছনে একটা আওয়াজ শুনতে পাচ্ছ আশা করি। আওয়াজটা আর কিছু না, আমার বাড়ির পেছনে একটা বাড়ি হচ্ছে, বাড়ির মানে সাইডের দিকেও একটা বাড়ি হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। অ্যাভয়েড করে নেন, কি করব। আওয়াজ চারিদিকে শুধু আওয়াজ, আর কিছু নেই। চারিদিকে আওয়াজের ঠেলায় আমরা মানে কি বলবো, আর কিছু আর বলতে পারছি না। প্রচুর আওয়াজ হচ্ছে, তা সত্ত্বেও আমাকে ভিডিও তো শুরু করতে হবে, এটাই আমার কাজ। তাই কি মনে কিছু করবেন না, অ্যাভয়েড করবেন। ঠিক আছে, চলো আবার পরে দেখা হবে। বিছানা গোছ করা হয়ে গেছে। আজকে সকাল সকাল গোছ করে নিয়েছি। অন্যদিন একটু বেলা হয়, আজকে গোছ করা হয়ে গেছে। কালকে বিছানার চাদরটা তুলে দেবো, তুলে দিয়ে অন্য চাদর পাতবো। 3 দিন 4 দিন হয়ে গেছে বিছানার চাদরটা পাতা। আজকে তুলে দেবো রাত্রেবেলা, তুলে দিয়ে অন্য চাদর পাতবো। আর হচ্ছে আমার কি কি রান্না হলো একবার দেখিয়ে দিই। আজকে রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে, এখনো ধোঁয়া উঠছে, লাল লাল ঝোল। আর হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা। আর কিছু করিনি। আর কালকে মুড়ি খাওয়ার একটুখানি সেই তরকারি ছিল, ওই ডাঁটা, কপি ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিল, সেটা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। আর একটুখানি আছে, ওটাও খাওয়া হয়ে যাবে। আর ভাতও হয়ে গেছে। আর পাখিগুলো এখানে চেঁচাচ্ছে। ওদেরকে খেতে দেওয়া হয়েছে, তার জন্য এখন লাফাচ্ছে। ওদেরকে আজকে একটু চান করাবো, চান করিয়ে দেবো। চান করে এখানটা একটু পরিষ্কার করে নেবো। এই তোদের খাওয়া হয়েছে, চল একটু চান করিয়ে দেবো। অনেকদিন চান করানো হয়নি, চলো। একটু পরিষ্কার করিয়ে দিই, চল। হেলিকপ্টার যাচ্ছে, আওয়াজ হচ্ছে, হেলিকপ্টার যাচ্ছে। দেখতে পাবে না, আওয়াজটা এলো। এইটা একটু হাতে করেই এখন পরিষ্কার করে দিই, তারপরে আমাদের দিদি আসলে, সরস্বতী দিদি আসলে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবে। ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে বলবো। চলো পরিষ্কার করতে যাই। এই তোর কি হলো?
আর আপনাদেরকে একটা ছোট্ট জিনিস দেখেন, আমাদের একটা ছোট্ট বাগান আছে, মানে একটা জবা গাছ আছে, একটা মেহেন্দি গাছ আছে, আম গাছ আছে, শাক লাগিয়েছি, মূলো শাক আছে, এখানে একটা কলাই গাছ আছে। এই গাছটাকে কে কে চেনো কমেন্ট করো। এটা একটা কলাই গাছ। এখানে সবাই অড়হর কলাই বলে, আপনারা কে কি নামে চেনেন কমেন্টে জানাবেন। ওইখানে একটা ফুলের গাছ আছে, ছোট্ট ফুলের গাছ। এখানে একটা ফুলের গাছ আছে, আর হচ্ছে এইদিকেও ফুলের গাছ আছে। এই দুটো কি ফুলের গাছ নাম বলবেন, জেনে জানা থাকলে নাম বলবেন। এখানে একটা ছোট শিউলি গাছ আছে, ছোট্ট বাগান। আমি বেগুন গাছ আরো লাগিয়েছি। স্থলপদ্ম গাছ আছে একটা। একটা জিনিস দেখায় দাঁড়ান। এই দেখুন একটা ফুল ফুটেছে, স্থলপদ্ম, কি সুন্দর ফুলটা। এটা একটা বড় আম গাছ আছে। আবার পরে দেখাবো, চল আবার পরে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা। আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, করছে। কোথায় গেল রে মেয়েটা, কোথায় গেল রে? মেজাজ গরম, একদম মেজাজ গরম। ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আজকে চলে এসেছি। আজকে আর কথা বলার মানে দেখানো হয়নি। ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসে একটু ভিজেছিল, মিলে দিয়েছি। আজকে আর কোচ করার মতো কিছু ছিল না, সব ভিজে ছিল। আজকে মেঘলা মেঘলা করছে, আজকে একদম রোদ দেয়নি তো, ওই জন্য ভিজে আছে। সোটা ফোটা কাঁচা হয়েছিল, ওই জন্যই সব মিলে রেখে দিয়েছি। আবার কালকে যদি শুকোয় তখন আবার দেখাবো আপনাদেরকে। জানি আপনারা বোরিং হচ্ছেন আমার ভিডিও, মানে কি বলবো, আমি কিন্তু ভাষা খুঁজে পাচ্ছি না। আমার সারাদিনে যা কাজ হয় সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, ব্যাস এইটুকুই। আবার একটু পরে কথা বলবো। দেখি আমার মেয়ে ঘুম থেকে উঠেছে নাকি, খ্যাক খ্যাক করছে। এই শীতকালের বেলায় ঘুম থেকে উঠলেই এই ছেলেরা যে কি করবে খুঁজে পাবে না। ঠিক আছে চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।